আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি। নিউজটি লিখেছেন এম এ নোমান ও সাইদুর রহমান রুমি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী ও গণহত্যার অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের এই মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর সারা দেশে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। অনেক এলাকায় ছাত্র জনতা উল্লাসের পাশাপাশি মিষ্টি বিতরণ করে। শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে উস্কানিদাতা হিসেবে একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে এবং রংপুরের আবু সাইদ হত্যা, রাজধানীর চাংখারপুলে 6 জন এবং সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের ক্ষতিপূরণে ব্যয় করার নির্দেশনাও দেওয়া হয়। গতকাল সোমবার পৌনে 3টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এর রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বেলা 12টা 34 মিনিটে রায় পড়া শুরু হয়। রায় ঘোষণার সময় আদালতে উভয় পক্ষের আইনজীবী, দেশি বিদেশি গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক, জুলাই শহীদদের স্বজন, জুলাই যোদ্ধা ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর জুলাই শহীদদের স্বজন ও আহত জুলাই যোদ্ধারা একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। স্বজনরা তাদের প্রিয়জনদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। ভারতের আশ্রয় থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এই সরকারের সময় দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরেরও দাবি করেন। স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকার এই রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এর রায়ে একটি অধ্যায়ের অবসান হলো। মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিতে অনুরোধ করবে আইন মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, হাসিনা ও কামালকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং সাভারের আশুলিয়া এলাকায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। ট্রাইব্যুনাল রায়ের পর্যবেক্ষণে বলেছে, আসামিদের বিরুদ্ধে আদালত উত্থাপিত অভিযোগের পক্ষে প্রসিকিউশন টিম যেসব নথি ও তথ্য প্রমাণ পেশ করেছেন, আমরা সেসবের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করেছি। সবই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। উস্কানিমূলক বক্তব্যের জন্য আসামি শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলো, আর হেলিকপ্টার থেকে গুলি ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ সংক্রান্ত কথোপকথনগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। 3, 4 ও 5 নম্বর অভিযোগ যথাক্রমে রংপুরে আবু সাইদ হত্যা, রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং সাভারের আশুলিয়া এলাকায় 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের মূল
অংশ পাঠ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, আমরা ঐক্যমতের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে ও নৃশংসভাবে মানুষ হত্যা করে যে ঘৃণিত অপরাধ করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। 453 পৃষ্ঠার রায় শেখ হাসিনার আমলনামা। 3 সদস্যের ট্রাইব্যুনাল 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করে। 12:34 রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রথমে তিনি জুলাই ট্রাইব্যুনালে উপস্থিত ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ধন্যবাদ জানান। রায়ের প্রথম 2 অংশ পাঠ করেন মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। দ্বিতীয় ও চতুর্থ অংশ সহ অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। পর্যবেক্ষণ সহ চূড়ান্ত রায় পড়েন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মুর্তজা। শেখ হাসিনা সহ আসামিদের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মুর্তজা উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরেন। তিনি 1971 সাল থেকে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও তার ভারতে গিয়ে আশ্রয় নেওয়া পর্যন্ত ইতিহাসের পর্যালোচনা করেন। আইনজীবী, সাক্ষী ও জুলাই শহীদদের স্বজনদের উদ্ধৃতি সহ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রায় পর্যবেক্ষণে 15.5 বছরে আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের বর্ণনাও দেয়া হয়। শেখ হাসিনার সময় গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে রায়ের পর্যবেক্ষণে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, রাজনৈতিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের সাক্ষ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিবেদন সহ ট্রাইব্যুনালের বিভিন্ন সাক্ষীদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ভীতিকর শাসন কায়েম করেছিল। মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে ওই সময়। এটার দায় দলের প্রধান হিসেবে যেমন শেখ হাসিনার রয়েছে, তেমনি আওয়ামী লীগেরও রয়েছে। রায় পর্যবেক্ষণে শেখ হাসিনার আমলের 3টি জাতীয় সংসদ নির্বাচনের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ওই সময় বিচারপতি খায়রুল হক, যিনি এখন কারাগারে বন্দী আছেন, একতরফাভাবে গ্রহণযোগ্য ভোটের পদ্ধতি কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেন। এরপর 2014 সালে 153টি আসনে আর ভোট না করে একতরফাভাবে একটি নির্বাচন করা হয়। 2018 সালে রাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়। এরপর 2024 সালেও ভোটারবিহীন একটি নির্বাচন করা হয়। এই 3টি নির্বাচনের মাধ্যমে দেশে আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার হরণ করে নেয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরে জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উশৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হয়। জনগণ, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে কেউ যেন জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়। সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে। সরকার আরো স্পষ্ট করে জানাচ্ছে, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সব আন্তর্জাতিক নর্মস, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করেছে। তাজুল ইসলাম বলেন, যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে। তিনি বলেন, পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি দেয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা। আমি মনে করি এই রায় কোনোভাবেই অতীতের কোনো কিছুর প্রতিশোধ নয়। এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা। এটি ন্যায় বিচারের জন্য যাত্রা। এই রায় প্রমাণ করেছে অপরাধ যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক, অপরাধের জন্য তাকে জবাব
জবাবদিহির মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক প্রথা, মান বজায় রেখে মানবতা বিরোধী অপরাধের মতো জটিল অপরাধের বিচার করতে সক্ষম। বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করতে পেরেছে। এই রায়ের ফলে যে 1400 তরতাজা তরুণ প্রাণ দেশের স্বৈরশাসনের অবসানের জন্য জীবন দিয়েছে, তাদের পরিবারের যদি সামান্য একটু স্বস্তি আসে, সেটাই প্রসিকিউশনের প্রাপ্তি বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, একটি বিচারিক প্রক্রিয়াকে সম্পন্ন করার মাধ্যমে এই জাতিকে বিচারহীনতার কলঙ্ক থেকে মুক্ত করার আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, সেটা যদি সফল হয় তবে সেটাতেই আমাদের সাফল্য। সাজাপ্রাপ্ত শেখ হাসিনা কি আপিল করতে পারবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 30 দিন সময় আছে আইন অনুযায়ী। আজ থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। অর্থাৎ আজ থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন, তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় এটি। এ রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশনও ন্যায় বিচার পেয়েছে। শহীদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই এই রায়। শহীদদের পরিবার, আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি নির্দেশনা আদালত দিয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নেই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন পলাতক হাসিনার পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় ঘোষণার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। আমির হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন, এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ নেই। হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি দেবে সরকার। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এটি। বাংলাদেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানি ও বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজ অর্থাৎ সোমবার জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ারই কথা। আইন উপদেষ্টা বলেন, আমি আজ আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে এদেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি শত্রুতা, একটি অত্যন্ত নিন্দনীয় আচরণ। আসিফ নজরুল আরও বলেন, আজ একটি বিচার হয়েছে, ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কাজ পূর্ণ বেগে চলবে। আমরা আশা করি আগামীতে যে সরকারই নির্বাচিত হবে, এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই তারা পিছপা হবে না। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।